তওবার জন্য 2 রাকাত নামাজ। এমনে যেমনে নামাজ পড়েন এইভাবে, তবে সেজদায় যাই একটু আলাদা তসবিহ আছে তওবার নামাজের। নিয়ত করবেন আমি গুনাহের থেকে মালিকের দরবারে তওবার জন্য নামাজে দাঁড়াইলাম। নামাজের নিয়ম মতো আলহামদু সূরা, অন্য সূরা পড়া রুকুতে যাবেন। 2 রাকাত নামাজে সেজদা হবে কয়টা? কথা কয় না, 4টা সেজদা হবে। প্রত্যেকটা সেজদায় গিয়া সুবহান রাব্বিয়াল আ'লা 3 বার বলার পরে এরপরে 3 বার আপনি ওই তাসবিহটা পড়বেন খুব ধ্যানের সাথে। আল্লাহর কাছে আপনি নরম হইয়া গুনার কথা স্মরণ করিয়া 3 বার পড়বেন, ইয়া রব্বি গফিরলি, ইয়া রব্বি গফিরলি, ইয়া রব্বি গফিরলি। অর্থ হলো, হে রব তুমি আমাকে মাফ করে দাও, ও আল্লাহ আমারে মাফ করিয়া দাও, ও আল্লাহ তুমি আমারে মাফ করিয়া দাও। আমার গুনার খবর আমার মা জানে না, আমার এই বয়সে কত গুনাহ করছি আমার স্ত্রী জানে না, আমার ভাই বোন কেউ জানে না। আমার ভাই বোনেরাও যদি জানতো আমি বড় অপরাধী। আমি অনেক যুবকের থাপ্পড় লাগাইছি, আমি অনেক যুবকের অপমান করেছি। আমার ভাই বোনেরা, আমার মা বাবায় যদি জানতো আমি কোনো মুরব্বীর সাথে বেয়াদবি করেছি, আমি কোনো মানুষের সাথে খারাপ আচরণ করেছি, আমার ভাই বোনেরা এরকম জানতে পারলে আমারে আর সম্মানের মোহাব্বতের নজরে দেখতো না। সবাই আমাকে ঘৃণা করে তাড়ায়া দিত, মা বাবায় ঘৃণা করত। ও আমার রব, তুমি সব জানার পরেও তো গুনার কারণে তাড়াইয়া দাও নাই, খানাও বন্ধ করো নাই। ঘুমের মধ্যে যদি তুমি সজাগ না করতামই তো একবারেই মরিয়া যাইতাম। তুমি সজাগ করছো, সজাগ হয়েছি। ও রব, কোন দিন জানি মরণ হয় জানি না, তবে আজকে থেকে তওবার জন্য রেডি হয়ে গেলাম। 2 রাকাত নামাজের 4টা সিজদার মধ্যে তসবিহ পড়ার পরে 3 বার পড়বেন, ইয়া রব্বি গফিরলি, ইয়া রব্বি গফিরলি, ইয়া রব্বি গফিরলি। ও আমার রব আমারে মাফ করিয়া দাও। আমার গুনার খবর আমার বন্ধু জানে না, আমার হাতের গুনার খবর কেউ জানে না। আমি জানি গুনার কারণে আমার হাত নাপাক, আমি জানি গুনার কারণে আমার জবান নাপাক, আমি জানি আমার গুনার কারণে আমার ঠোঁট নাপাক, আমি জানি আমার গুনার কারণে আমার চোখ 2টা নাপাক, আমার কান নাপাক, আমার পা নাপাক, আমার অন্তর নাপাক। এইভাবে মনে করিয়া 2 রাকাত তওবার নামাজ পড়িও, আর আল্লাহর কাছে চোখের পানি ছেড়ে কান্না করিও। আর মা বাবার দোয়া নিও। মা বাবায় যদি মাথায় হাত দিয়া দোয়া করে দেয়, দরজা খুলিয়া যাবে, আমার মাওলা খুশি হয়ে যাবে। ও যুবকেরা, ও বাবাজিরা, ও পর্দার আড়ালের মা বোনেরা, আল্লাহর কাছে গুনার কথা একটু স্মরণ করেন। চোখ 2টা বন্ধ করে একটু দেখেন জীবনে কোন দিন কোথায় কয়টা গুনাহ করেছিলেন। ভালো কাজের কথা সব মনে নাই, কিন্তু জীবনে কতটা অপরাধ করছেন সব চোখ বন্ধ করলে মনে হয় চোখের সামনে হাজির। আল্লাহ এগুলো মনে রাখাইয়া চায়, বান্দা তুমি তাড়াতাড়ি তওবা করো। গুনার দিকে তাকাইয়া দেখেন চোখের দ্বারা কি পরিমাণ গুনাহ করছেন, জীবনে হাতের দ্বারা কত অন্যায় করেছেন, জবানের কথার দ্বারা গীবত আর গালাগালির দ্বারা কত অপরাধ করেছেন, এই জবানের কথা দিয়া কত মানুষের কলিজায় আঘাত করেছেন। ও আল্লাহর বান্দারা, একটু চিন্তা করেন, আমার মাওলা একবারও আপনারে তাড়াইয়া দেন নাই, বরং রাতের গভীরে, প্রত্যেক দিন রাতের গভীরে আল্লাহ প্রথম আসমানে এসে আপনাকে আমাকে ডাকতেছেন, ও গুনাহগারেরা তওবা কর, আমি তোরে মাফ করে দিব। কার টাকা লাগবে, রিজিক লাগবে, বল আমি দিব। আল্লাহর কাছে একটু বিনয়ের সাথে তওবা করেন। তবে এটাও চিরসত্য, আবু জাহাল নবীজিরে 13 বছর দেখলো, বয়ান শুনিয়াও কালেমা নসিব হলো না, বরং নবীর বিরোধিতাই করে গেল।
এই জমিনে কিয়ামত পর্যন্ত আবু জাহালের মতো শক্ত অন্তরের কিছু মানুষ থাকবে, হাজারো বয়ানে তাদের দিল নরম হবে না, তওবা নসিব হবে না। বয়ান শুনিয়া বাইরে গিয়া আবার বাজে কথা বলিয়া নিজের গুনার পাল্লা ভারী করবে। আবার একদল থাকবে ওমরের মতো মেজাজওয়ালা, গুনাহ নিয়া ঢুকবে, বয়ান শুইনা হঠাৎ মরণের কথা স্মরণ করে কান্না শুরু করবে, আল্লাহকে মনে মনে ডাকবে আর বলবে, ও দয়ার মালিক, তোমার দরবার থেকে আজ গুনাহ নিয়ে ঘরে যাব না, তুমি আমাকে মাফ করে দাও, আর নামাজ ছাড়ব না, আর দাড়ি কাটবো না, আর গুনাহ করব না, মা বাবাকে কষ্ট দিব না, ওলামায়ে কেরামের বিরোধিতা করব না, নবীজির সুন্নাত অনুযায়ী চলব, জবান চোখ হাতের দ্বারা গুনাহ করব না। এইভাবে যখন বান্দা তওবার নিয়তে কাঁদবে, আল্লাহ ওমরের মতোই বান্দাটাকেও হেদায়েতের কোলে তুলে নিবেন। ও আল্লাহর বান্দারা, একটু যদি দিলটা নরম হয়, আমার মাওলা শার্টটাই লাগায় দাড়ি কামাইয়া রাস্তায় চলি, কেউ আমারে বাধা দিবে না। এই শীতের ভিতরে ঠান্ডা পানি দিয়া ওযু বানাইয়া নামাজ পড়তে কত কষ্ট, টুপি মাথায় দিতে কত কষ্ট, এত বড় লম্বা জামা পড়তে কত কষ্ট, পর্দা রক্ষা করিয়া চলা যে কত কঠিন বর্তমান দুনিয়ায়। এরপরেও কষ্ট করিয়া চলি। আবার এর মধ্যে কত আঙ্গ জাতি ভাইরা কত খারাপ ভাবে তাকায়, খারাপ কথা বলে, কত সমালোচনা, কত বাজে মন্তব্য করে, হাসি ঠাট্টা করে। এরপরেও কেন বাবা ওই লাইন ছাড়ি না? একমাত্র কারণ আমার মাওলার কোরআন সত্য। ওই কোরআনে গুনাহ নিয়া কবরে গেলে আযাব হবে, তাও সত্য। ও আল্লাহর বান্দারা, ১৫০০ বছর হয়ে গেল আল্লাহর কোরআনের একটা ভুল বের করতে পারলো না। অতএব কোরআন সত্য, গুনাহগারের জন্য জাহান্নাম তাও সত্য। ওই জাহান্নামের গরম সইতে পারবো না, দুনিয়ার গরম সইতে পারি না, ফ্যানের বাতাস দিয়া ঘুমাই। দুনিয়ায় মশার কামড় সইতে পারি না, মশারি টানায়া ঘুমাই। গুনাহ নিয়া কবরে গেলে কই কবরে পাবো আমি ফ্যানের বাতাস? গুনার কারণে আযাব হলে সহ্য করতে পারবো না। এই চিন্তাই তো সাহাবায়ে কেরাম সারা রাত নামাজে কান্না করে কাটাইছেন। এমনকি আপনার আমার নবীও কান্না করে জীবন কাটাইছেন। অথচ আপনার আমার চোখে পানি নাই, মুনাজাতেও কান্না নাই। কপাল বুঝি পুড়িয়া গেছে, এখনো সময় আছে, তওবা করো, ফিরে যাও। আল্লাহকে মনে মনে বলো, আল্লাহ আর নামাজ ছাড়বো না, আর বেপরদায় চলবো না, দাড়ি কাটবো না, মুরব্বীদের সাথে বেয়াদবি করবো না। ওলামায়ে কেরামের দোয়া নিয়া, পরামর্শ নিয়া, নবীর তরিকা মেনে চলবো, মা বাবার দোয়া নিয়া চলবো। তওবা করার মতো যদি কারো অন্তর তৈরি হয়, মুনাফিকি না থাকে, খাঁটি তওবার নিয়ত যাদের আছে, দুটো হাত আল্লাহকে দেখাইয়া দাও। আয় আল্লাহ, হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে নেন। তওবার উপরে মজবুত হইয়া চলার তৌফিক দান করেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীম, তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্না। ও দয়ার মালিক, গভীর রাত, দুনিয়ার বাড়িওয়ালাদের দরজাগুলো বন্ধ হয়ে গেছে, আপনার রহমতের দরজা খোলা হয়ে গেছে। ও আল্লাহ, শয়তানের ধোকায় পড়ে গুনাহ করেছি রে আল্লাহ। কত ওলামায়ে কেরাম, মুরব্বী, হাজী সাহেব, আমার কলিজার যুবক ছাত্র ভাই, মা বোনেরা হাত তুলেছেন। তওবার নিয়ত করেছি, আর গুনাহ করব না।
মেহেরবানি করে আমাদের জীবনের সব গুনাহ মাফ করে দেন আল্লাহ। আয় আল্লাহ, মাহফিল কবুল করে নেন, আয়োজনকারী সহযোগিতাকারীদের কবুল করে নেন। আয় আল্লাহ, মাদ্রাসা কবুল করে নেন, এলাকাবাসীকে কবুল করে নেন, সহযোগিতা যারা করেছেন কবুল করে নেন, সারা দুনিয়াবাসীকে মাফ করে দেন। জালেমদের জুলুম থেকে মুসলমানদের হেফাজত করেন। বাংলাদেশ শান্তির দেশ বানায় দেন। প্রশাসনিকভাবে যারা কাজ করে দিনদার বানায় দেন। মা বোনদের পর্দানিশী আবেদা বানায় দেন। সন্তানগুলো নেককার বানায় দেন। আয় আল্লাহ, দিলের ন্যাক আশা পূরণ করে দেন। সারা দুনিয়ায় শান্তির ফয়সালা করে দেন। আয় আল্লাহ, ঘরে ঘরে সুন্নতের বাতি জ্বালায় দেন। সমস্ত সন্তানগুলো নেককার বানায় দেন। আয় আল্লাহ, মাদ্রাসা মসজিদ সহ সব শিক্ষা প্রতিষ্ঠান নবীর আদর্শে কবুল করে নেন। আয় আল্লাহ, দিলের ন্যাক আশা পূরণ করে দেন। আয় আল্লাহ, নবীজির রওজা বাইতুল্লাহ জিয়ারতের তৌফিক দান করেন। আয় আল্লাহ, মা বাবার বাধ্যগত সন্তান সবাইকে কবুল করেন। আয় আল্লাহ, মুখালেফের মুআফিক বানায় দেন। আয় আল্লাহ, আমার যুবকদের দ্বীনের খাদেম বানায় দেন। 5